মোদি কি দিয়েছে, জনতার প্রশ্নে সরগরম প্রচার ময়দান। পার্থ হাজারীর বিরামহীন প্রচারে উঠে এলো জনতার স্পষ্ট ছবি। গ্রামে গ্রামে জনসংযোগের সময় সাধারণ মানুষের মুখে একটাই কথা, মোদি কি দিয়েছে? দিদি দিয়েছে, তাই দিদির কথাই ভাবব। মানুষের এই প্রতিক্রিয়ায় স্পষ্ট উন্নয়নের হিসাবেই ভরসা রাখছেন তারা। প্রচারের ময়দানে তাই পার্থ হাজারীর পাশে দেখা যাচ্ছে সাধারণ মানুষের এই অকপট সমর্থন। আপনারা দেখছেন বাংলার লাইভ, বাংলার খবর, বাঙালির খবর। এইটাই আমি আপনার কাছে মোদি কি দিয়েছে আজ পর্যন্ত কিছু জিনিস দিয়েছে, এইটাকে বোঝাতে পারলো। সব দিচ্ছে মমতা। দেখবে দিদিকে, দেখবে আমাকে তো দেখলে মা, আমার দিদিকে জোড়া ফুল চিহ্নে ভোট দেবেন। আপনি পাচ্ছেন তো, আপনি বার্ধক্য ভাতা পাচ্ছেন, তাহলে ওষুধ কেনার পয়সা কে দিচ্ছে? আপনাকে দিদি দিচ্ছে। হ্যাঁ, তাহলে বলুন তো মা, আমার দিদি দিচ্ছে, তাহলে দিদিকে দেখতে হবে। আমাকে নিয়ে যাবি, হ্যাঁ, আপনাকে নিয়ে যাবে। এখানকার শঙ্কর দা একে ভোটের দিনে টোটো করে নিয়ে যাবে। দাঁড়া, আপনার ঘরে তো ভোট আনতে আসবে, শঙ্কর দাও থাকবে, দেখে করবে না। আসছি মা, শঙ্কর অনেক কিছু করে তো। আসছি। আর কাকে ভোট দেবেন? দেখি পারি কাকে দেবো। কাকে আপনি চিন্তা ভাবনা কাকে করেছেন? কে ওষুধের পয়সা দিচ্ছে? ওষুধের পয়সা যেখানে পাই সেইখানে। যেখান থেকে ওইটা কে পাঠাচ্ছে? ওষুধ নামটা হলো না, লক্ষ্মী ভান্ডারদের কিছু চিন্তা ভাবনা করলো না, একটা নিজের থেকে বিধায়ক ফান্ড থেকে কাউকে টাকা দিল না। সে যদি এসে ঢাকঢোল পিটিয়ে এখন কিছু খরচা করে একটা মন্দিরে বললো 5,000 দিচ্ছি, কাউকে 10,000 দিচ্ছি, দিয়ে ওই মূল্য আমাকে ভোট দাও, এটা মানুষ শুনবে? তাদের নিয়ে তো আমাদের কাছে, নাহলে তো দিদি যা দিচ্ছে আমাদের তো আমাদের কাছে হাত জোর করা অবশ্যই আমাদের দরকার আছে, কিন্তু আপনাদের আরো উলোধ্বনি দিয়ে আমাদের বরণ করে নেওয়া দরকার। যেভাবে অনেক রাস্তাঘাট আছে, অনেক পোস্টার ল্যাম্প আছে, আমরা কথা দিচ্ছি মা, অবশ্যই এবারে আমাদেরকে যেমন করি হোক এই সোদপুরের আমাদের যে অঞ্চলটা আছে, এই অঞ্চলটা আমাদেরকে জয়যুক্ত করুন, তারপরে দেখি আশীর্বাদ করলেই যখন তখন পাবে। এই পাশেই হরিণখোলায় বাড়ি।